নমস্কার বন্ধু, একটা সুমন চ্যানেল নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে হলো একটা কম্পারিজন ভিডিও। আমরা এখানে কম্পেয়ার করব গাড়িতে ইউজ হওয়া ম্যানুয়াল গিয়ারের সঙ্গে অটোমেটিক গিয়ারে, মানে ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে অটোমেটিক ট্রান্সমিশনে। আমরা সবাই জানি যে গাড়িতে দুই ধরনেরই ট্রান্সমিশন সিস্টেম ইউজ করা হয়, ম্যানুয়াল ট্রান্সমিশন এরকম, আবার অটোমেটিক ট্রান্সমিশন। তো আজকে ভিডিওতে আমরা এই টপিকে কথা বলবো যে ম্যানুয়াল ট্রান্সমিশন অটোমেটিক ট্রান্সমিশনের মধ্যে ডিফারেন্স কী আছে, কে কোন দিক থেকে বেটার, কার কোথায় প্লাস পয়েন্ট আছে, কার কোথায় মাইনাস পয়েন্ট আছে। আজকে আমরা এই টপিকে কথা বলবো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা সুমন, তোমরা দেখছো একটা সুমন চ্যানেল। চলো শুরু করা যাক। যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে বাসতে হবে, আইকনে ক্লিক করে দেবে। যদি এই ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি বলবো যে ট্রান্সমিশন সিস্টেম অ্যাকচুয়াল কী, ট্রান্সমিশন সিস্টেমের কাজ কী। ট্রান্সমিশন সিস্টেমের কাজ আমি এক সোজা কথায় বলতে গেলে, গাড়িতে যে ইঞ্জিন থাকে, ইঞ্জিন যে পাওয়ারটা সে তৈরি করে, সেই পাওয়ারটাকে চাকা পর্যন্ত নিয়ে যাওয়াই কাজ হলো ট্রান্সমিশন সিস্টেমের কাজ। এখানে ট্রান্সমিশন সিস্টেমে দুই ধরনের হয়, অটোমেটিক ট্রান্সমিশন আবার ম্যানুয়াল ট্রান্সমিশন। এই দুই ধরনেরই ট্রান্সমিশন সিস্টেম হয়। এবার আসুন সবার ফার্স্ট পয়েন্ট হলো ইজি টু রাইড, কোনটা চালিয়ে সোজা। এখানে সহজ কথা বলবো যে অটোমেটিক ট্রান্সমিশন চালানো সব থেকে সোজা, কারণ অটোমেটিক ট্রান্সমিশনে ক্লাচ ধরা, ক্লাচ ছাড়া, গিয়ার শিফট করা, এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক ট্রান্সমিশনে থাকে না, এগুলো ম্যানুয়াল ট্রান্সমিশনে থাকে। তো যারা নতুন গাড়ি চালানো শিখছে বা যারা নতুন গাড়ি চালানো এই বিন্দুমাত্র এক্সপিরিয়েন্স নেই, তো এদের কাছে অটোমেটিক ট্রান্সমিশন চালানো সব থেকে ইজি হয়ে যায়, কারণ কি এখানে গিয়ার শিফট করার কোনো ব্যাপার থাকে না। আর যারা গাড়ি চালিয়ে যারা অভ্যস্ত, যাদের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে, তারা জানেন যে ম্যানুয়াল গিয়ারে গিয়ার যদি ঠিকমতো না লাগানো হয় বা যদি গিয়ার বেশি দেওয়া হয়, পিকআপ যদি কম দেওয়া হয়, গাড়ির স্পিড যদি কম থাকে, তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তার মধ্যে। এই যে জিনিসটা হয়, এটা কিন্তু অটোমেটিকের ক্ষেত্রে হয় না, তাই অটোমেটিক চালানো ইজি হয়ে যায় ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে। কিন্তু ম্যানুয়ালের ক্ষেত্রেও এখানে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাই। যারা চালিয়ে অভ্যস্ত, যারা ম্যানুয়াল ট্রান্সমিশন বহু বছর ধরে চালিয়ে এসছে, তাদের কাছেও কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশন চালানো খুবই ইজি অটোমেটিকের মতোই। তো এরপরে আসবো আমি নাম্বার সেকেন্ড পয়েন্ট হলো বেটার টোর্ক। টোর্ক সম্পর্কে আমি যা সহজ কথা বলবো, যারা টোর্ক সম্পর্কে একেবারেই বিন্দু বিষয়কে জানো না, তাদেরকে বলবো টোর্ক হলো গাড়ির ইঞ্জিনের এমন একটা পাওয়ার, যেটা যত বেশি হবে একটা গাড়ির লোড ক্যাপাসিটি, সেই গাড়িটা তত বেশি লোড ক্যারি করতে পারবে। মানে কি, গাড়িকে পুশ করতে, গাড়ি ইঞ্জিনকে ঘোরাতে যে ফোর্স, যে টুইস্টিং পাওয়ার তৈরি করে, সেটাকেই বলা হয় টোর্ক। সহজ কথা এটাই। তো এখানে আমরা ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে বেটার টোর্ক পেয়ে যাই কম্পেয়ার টু অটোমেটিক ট্রান্সমিশন। অটোমেটিক ট্রান্সমিশন আজকের দিনে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আজকের দিনেও অটোমেটিক ট্রান্সমিশনে আমরা ভালো মতন টোর্ক পেয়ে যাই। এমনটা আমি একেবারেই অস্বীকার করছি না যে আজকের দিনে অটোমেটিক ট্রান্সমিশন খারাপ, সেখানে টোর্ক একেবারেই নেই, আছে। আজকের দিনে সায়েন্স অনেক এগিয়ে গেছে, এরকম অনেক বেটার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম এসে গেছে। বাট আমরা যদি একে ম্যানুয়ালের সঙ্গে কম্পেয়ার করি, তো ম্যানুয়াল ট্রান্সমিশনে আমরা টোর্ক বেশি টোর্ক পেয়ে যাই কম্পেয়ার টু অটোমেটিক ট্রান্সমিশন। কারণ কি, ম্যানুয়াল ট্রান্সমিশন আমাদের হাতে আছে, আমরা নিজের ইচ্ছে মতো আমরা এখানে গিয়ারকে শিফট করতে পারবো। তাই অটোমেটিক ট্রান্সমিশনের থেকে ম্যানুয়াল ট্রান্সমিশনের টোর্ক আমরা বেশি পেয়ে যাই। তো এরপরে আসবো আমি থার্ড পয়েন্টে আসছে মেনটেন্যান্স কস্ট। গাড়ির তো একটা মেনটেন্যান্স কস্ট থাকেই, এবং এটা ট্রান্সমিশনের ক্ষেত্রেও থাকে, যে কোন ট্রান্সমিশন সিস্টেমের মেনটেন্যান্স কস্ট কীরকম। তো আমি এখানে সহজ কথা বলবো, ম্যানুয়াল ট্রান্সমিশনের মেনটেন্যান্স কস্ট হলো সব থেকে কম। কারণ কি, এটা অনেক পুরনো টেকনোলজি, যে কোনো মেকানিক এটাকে ভালো মতনই রিপেয়ার করতে পারে। আর এটা কিন্তু একেবারেই কোনোভাবেই কমপ্লেক্স না। এটার যে গঠনগত যে কার্য প্রণালী, সেটা একেবারে ইজি, কারণ কি এটা বহু পুরনো টেকনোলজি। কিন্তু অটোমেটিক ট্রান্সমিশন কিন্তু ম্যানুয়ালের থেকে আরও বেশি কমপ্লেক্স, আরও বেশি জটিল। আর একে ঠিক করার জন্য একজন প্রপার ট্রেনিং প্রাপ্ত একজন মেকানিকের প্রয়োজন পড়ে। তাই অটোমেটিক ট্রান্সমিশনে মেনটেন্যান্স কস্ট বেশিও যায় কম্পেয়ার টু ম্যানুয়াল ট্রান্সমিশন। এবং অটোমেটিক ট্রান্সমিশনের মধ্যেও কিন্তু অনেক রকমের প্রকারভেদ আছে, যেমন কি সিভিটি, ডিসিটি, টোর্ক কনভার্টার, এই সবের ক্ষেত্রেও কিন্তু আবার অটোমেটিকের মধ্যেও কিন্তু আবার ভাগ আছে, যে এই অটোমেটিক সিস্টেমের
কস্ট মানে মেনটেন্যান্স কস্ট বেশি এর কম, এরকমও কিন্তু আমার ব্যাপার আছে অটোমেটিক ট্রান্সমিশনের মধ্যে। তো বন্ধুরা এরপরে আমি আসবো নাম্বার 4 পয়েন্টে। নাম্বার 4 পয়েন্ট হলো বেটার ফুয়েল এফিসিয়েন্সি মানে বেটার মাইলেজ। কোন ট্রান্সমিশন সিস্টেম আমাদেরকে বেটার মাইলেজ দেয়? তো এখানে সহজ কথার উত্তর হলো ম্যানুয়াল ট্রান্সমিশন আমাদেরকে বেশি মাইলেজ দেয় কম্পেয়ার টু অটোমেটিক ট্রান্সমিশন। অটোমেটিক ট্রান্সমিশনও আজকের দিনে অনেক ভালো হয়ে গেছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। অটোমেটিক ট্রান্সমিশন আমাদেরকে বেটার মাইলেজ দেয়। বাট আমরা যদি একে ম্যানুয়ালের সঙ্গে কম্পেয়ার করি তো ম্যানুয়াল ট্রান্সমিশন আমাদেরকে বেশি 2 থেকে 3 কিলোমিটার হলেও আমাদেরকে বেশি মাইলেজ আমাদেরকে প্রোভাইড করে। এই জন্য যারা বেটার মাইলেজ দেওয়া গাড়ি চাইছেন তাদের জন্য ম্যানুয়াল ট্রান্সমিশনই একটা বেটার অপশন। তো এরপরে আসবো আমি নাম্বার 5 পয়েন্টে। নাম্বার 5 পয়েন্ট হচ্ছে ট্রাফিকে চলার জন্য কোনটা বেটার হয়ে যায়? কারণ কি আমরা অনেকেই শহরে থাকি এবং শহরের সিটিতে গাড়ি চালানো খুবই একটা মানে সমস্যার ব্যাপার হয়ে যায়, বা বারবার গিয়ার শিফট করা এই যে সমস্যাগুলো থাকে, এই ক্ষেত্রে আমাদের কাছে বেটার হয়ে যায় ট্রাফিকে চলার জন্য অটোমেটিক ট্রান্সমিশন। কারণ কি অটোমেটিক ট্রান্সমিশনে বারবার ধরে গিয়ার শিফট করার প্রয়োজন পড়ে না। কারণ কি আমরা জানি যে ট্রাফিকে চলতে হলে বারবার আমাদেরকে গিয়ার শিফট করতে হয়, কখনো গিয়ার আপ কখনো গিয়ার ডাউন, এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিকের ক্ষেত্রে এটাই। তাই অটোমেটিকে আমরা ট্রাফিকে আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় আমরা এখানে রাইড করতে পারি। বাট আমি এখানে বলবো যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার, যাদের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে ম্যানুয়াল ট্রান্সমিশনে, তারা ম্যানুয়াল ট্রান্সমিশনও কিন্তু ট্রাফিকের মধ্যে তারা ভালোভাবে রাইড করতে পারে। বাট আমরা যদি এর সঙ্গে কম্পেয়ার করি তো অটোমেটিকই বেটার ভাই। বারবার ধরে গিয়ার পাল্টানো, গিয়ার শিফট করা, ক্লাচ ধরা, ক্লাচ ছাড়া কোনো ড্রাইভারেরই ভালো লাগে না। এই ক্ষেত্রে অটোমেটিক ট্রান্সমিশনই বেটার। এর বলবো যাদেরকে প্রতি মাসে 70% বেশি যাদেরকে সিটিতে বা ট্রাফিকে রাইড করতে হয়, গাড়ি চালাতে হয়, তাদেরকে বলবো আপনি বেশি টাকা খরচা করে একটা অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া গাড়ি কিনুন। এতে আপনি গাড়ি চালিয়ে আনন্দ পাবেন, পরিষ্কার কথা। এবার আসবো আমি নাম্বার 6 পয়েন্টে। নাম্বার 6 পয়েন্ট হলো অটোমেটিক টু ম্যানুয়াল। এটা একটা অনেক বড় সমস্যা হয়ে যায়। যারা অটোমেটিক ট্রান্সমিশন চালিয়ে অভ্যস্ত এবং দীর্ঘদিন ধরে অটোমেটিক ট্রান্সমিশনেই তারা চালিয়ে আসছে, তাদেরকে যদি ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয় বা তারা এমন একটা গাড়ি পেলো যে গাড়িতে ম্যানুয়াল ট্রান্সমিশন, তাদের কাছে কিন্তু এটা খুবই কঠিন জিনিস। কারণ কি ম্যানুয়াল ট্রান্সমিশনে এই যে গিয়ার শিফট করার সময় ক্লাচ ধরা, ক্লাচ ছাড়া হাতে করে গিয়ার পাল্টানো, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু সহজ মনে হলো যারা অটোমেটিক ট্রান্সমিশন চালিয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এটা খুবই কঠিন ব্যাপার হয়ে যায় এবং তারা অনেক সময় কনফিউজ হয়ে যায় এবং তারা ভুলভাল গিয়ার দিয়ে দেয়, রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায়। এই যে একটা জিনিস থাকে, এটা কিন্তু যাদের ম্যানুয়াল চালানো অভ্যেস একেবারেই নেই তাদের কাছে কিন্তু এটা খুব একটা মানে সমস্যার বিষয় হয়ে যায়। বাট যাদের ম্যানুয়াল চালিয়ে যাদের কাছে অভ্যস্ত, যাদের কাছে ম্যানুয়াল ট্রান্সমিশন একেবারে জলভার, তাদেরকে যদি অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া হয় তাদের কাছে কিন্তু এটা খুব একটা সমস্যার জিনিস না। তারা কিন্তু অটোমেটিক ট্রান্সমিশন খুব ভালোভাবেই চালিয়ে ফেলতে পারে। যারা ম্যানুয়াল চালিয়ে অভ্যস্ত বা যারা অটোমেটিক চালিয়ে অভ্যস্ত তাদেরকে যদি ম্যানুয়াল দেওয়া হয় তাদের কাছে কিন্তু এটা খুবই সমস্যার জিনিস হয়ে যায়। তাই আমি বলবো যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি কেউ থাকেন যারা অটোমেটিক চালিয়ে অভ্যস্ত, তাহলে আমি বলবো আপনি প্লিজ একবার হলো ম্যানুয়াল ট্রান্সমিশন চালানোর একটা প্র্যাকটিস করে নিন, এটা আপনার জন্য ভালো হবে। এবার আসবো নাম্বার 7 পয়েন্টে। নাম্বার 7 পয়েন্ট আসছে কস্ট। কোনটার দাম কত, কে বেশি দামি কে সস্তা? পরিষ্কার কথা উত্তর, অটোমেটিক ট্রান্সমিশনে কস্ট বেশি হয়, ম্যানুয়াল ট্রান্সমিশনে কস্ট কম হয়। আপনি যে কোনো ব্র্যান্ডের আপনি গাড়ি দেখতে পারেন, আপনি ম্যানুয়ালটা ট্রান্সমিশন আপনি কম দামে পেয়ে যাবেন, তার থেকে মোটামুটি 1.5-2 লাখ টাকা বেশি হয়ে যায় অটোমেটিক ট্রান্সমিশনে। এটাই ফ্যাক্ট। কারণ কি অটোমেটিক ট্রান্সমিশন একটা অনেক মানে কঠিন জিনিস, আর একে সম্পূর্ণ কন্ট্রোল করে আজকের দিনে অনেক ভালো ভালো কম্পিউটার। আজকের দিনে গাড়িতেও কিন্তু কম্পিউটার এসে গেছে এবং কম্পিউটার দ্বারাই কিন্তু অটোমেটিক ট্রান্সমিশনকে কন্ট্রোল করা হয়। তো এই জন্য সেখানে কিন্তু কস্ট বেশি লেগে যায় ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে। এই হলো পুরো গল্প অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে ম্যানুয়াল ট্রান্সমিশনের এই 7টা ফারাক আছে যেখানে আমরা আলোচনা করলাম। তো এবারে আমার কথা শুনে যারা কনফিউজে পড়ে গেছে যে আমাদের ম্যানুয়াল নেওয়া উচিত নাকি আমাদের অটোমেটিক নেওয়া উচিত, তাদেরকে আমি পরিষ্কার কথা বলবো, পরিষ্কার কথায় নাম্বার 1-এ বলবো সেসব মানুষ যাদেরকে প্রতি মাসে 70%-এর বেশি যদি সিটিতে বা ট্রাফিকে যদি রাইড করতে হয়
সেক্ষেত্রে আপনার কাছে অটোমেটিক ট্রান্সমিশন নেওয়া সবথেকে বেটার অপশান। এবং যদি আপনি আপনার বাজেটে যদি অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া কোনো গাড়ি না পান, সেক্ষেত্রে আপনি এএমটি গাড়ি নিতে পারেন, মানে কি অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। এটা সম্পূর্ণ অটোমেটিক ট্রান্সমিশন নয়, এটা ম্যানুয়াল ট্রান্সমিশন, বাট একে কন্ট্রোল করে একটা কম্পিউটার, তাই একে বলা হয় অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। নাম্বার সেকেন্ডে আসবো সেই সব মানুষদের কাছে যাদের চাই গাড়ির মেনটেন্যান্স কস্ট যেন একটু কম হয়, একটু আমার যাতে পয়সা সেভিংস হয়। তো এক্ষেত্রে বলবো আপনার কাছে ম্যানুয়াল ট্রান্সমিশন সবথেকে বেটার অপশন, কারণ কি ম্যানুয়াল ট্রান্সমিশনে মাইলেজ বেশি হয়। এক্ষেত্রে আপনি প্রতি লিটারে 2-3 কিলোমিটার আপনি এক্সট্রা মাইলেজ পেয়ে যাবেন, তার সঙ্গে এর মেনটেন্যান্স কস্টও কম হয়। তো এই ক্ষেত্রে আপনার কাছে ম্যানুয়াল ট্রান্সমিশন নেওয়াই কিন্তু বেস্ট অপশন। এবার আসবো নাম্বার থার্ড পয়েন্টে আসবো সেই সব মানুষদের কাছে যারা বেশি গাড়ি চালিয়ে একেবারে অভ্যস্ত নয়, একেবারে কাঁচা হাত, নতুন হাত। তো একেবারে নতুন গাড়ি চালানো শিখেছেন, বেশি পয়সা খরচা করুন যদি থাকে, সম্ভব হলে অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া একটা গাড়ি কিনে নিন, ম্যানুয়াল ট্রান্সমিশনে আপনি যাবেন না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার হয়তো অন্য কিছু হতে পারে। তো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন। যদি এই ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম মানে অটোমেটিক টিপস অ্যান্ড গাইড ভিডিও আমি মাঝে মাঝে আনি। আপনাদের যদি আরও কোনো যদি অটোমেটিক টিপস অ্যান্ড গাইডে যদি ভিডিও আপনাদের মাথায় যদি থাকে আইডিয়া, তাহলে আমাকে নিচে কমেন্ট করে বলতে পারেন, আমি নিশ্চয়ই সেই টপিকে ভিডিও বানাবো। আজকের জন্য এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বিকেল হয়ে গেছে, এবার আমাকে ঘরে যেতে হবে, এখানে শেষ করছি, টাটা।